হাজিরিনে কেরাম, আম্মা জান হযরতে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার বাদে বহুত দিন পর্যন্ত এই দুনিয়ায় বাকি আসলাম। 61 হিজরির যে সময় ঘটনাটা ঘটে তখনও আম্মা জান উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিন্দা আসলা। দুপুরে একদিন তাইনো একটু বিশ্রাম নিছেন, হঠাৎ করে এক স্বপ্ন দেখিয়া চিৎকার দিয়া খান দিয়া উঠছে, ঘুম থেকে খান দিয়া উঠছে। খান দিয়ে ওঠার কারণ কি তা তান্নে জিজ্ঞাসা করা হয়েছিল। তাই কইছেন যে আমি স্বপ্নে দেখলাম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় দুঃখিত ব্যথিত অবস্থায় তশরিফ আনছেন এবং আল্লাহর নবীর চুল দাড়ি মুবারক মাটি লাগাইলে আমি প্রশ্ন করছিলাম, নবীজিয়ে জবাব দিছেন, ও উম্মে সালামা, আমার কলিজার টুকরা নাতিরে শহীদ করা হয়েছে, আমার আহলে বাইত আমার পরিবারের সদস্য সহ তারা সাথী হলরে শহীদ করা হয়েছে। আমি মাঠর কিনারাত খাড়াইয়া খাড়াইয়া সেই দৃশ্যটা দেখিয়া আইলাম। কলিজার টুকরা নাতি এবং আহলে বাইত সহ তারা সাথী হলর রক্তে লাল হইছে যেই জমিন, সেই ঘটনাটা নিজের চোখে আমি দেখছি। সেই জমিনের মাটি আমার চুল এবং দাড়ি মুবারকের মাঝে লাগানো এবং সেই নির্মম ঘটনাটা দেখিয়া আমি দুঃখিত এবং ব্যথিত। আম্মা জান হযরতে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই স্বপ্ন দেখার পর চিৎকার করিয়া উঠুন, উঠিয়া দৌড় মারি যান গড় যে জায়গার মাঝে বোতল তৈসলা, যে বোতলের মাঝে মাটি নবীজিয়ে যে মাটি দিসলা প্রায় 50 বছরের বেশি সময় আগে। আল্লাহ নবী দুনিয়াটা কি বিদায় নেওয়ার 50 বছর বাদর ঘটনা হইল, এটা কারবালার ঘটনা। কত আগে হযরতে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহারে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যে মাটি দান করছিলা, যে মাটি দিয়া তৈসলা, দৌড় মারি এই স্বপ্ন দেখার বাদে দৌড় মারি সেই বোতলটা বাহির করছেন। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখুন বোতলের সেই মাটি লাল বর্ণ হয়ে গেছে। এক রিওয়ায়াতের মাঝে পাওয়া যায় যে সে মাটি রক্তে পরিণত হয়ে গেছে। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝিলাই তাফাল্লাহ আল্লাহর নবী যে ভবিষ্যৎবাণী করিয়া গেছলা, যেই দিন আমার হোসেন শাহাদত বরণ করবা সেই দিন এই মাটি লাল বর্ণ ধারণ করব, তাইলে তো হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে শহীদ করিল হইছে। হাজিরিনে কেরাম, এই কারবালার ঘটনায় যেই বর্ণনা পাওয়া যায় ঘটনার আগের এবং ঘটনার দিনের যে রেওয়ায়েত পাওয়া যায়, এই রেওয়ায়েতগুলো প্রমাণ করে এই ঘটনায় আমরা নবীজি বেজার কষ্ট হয়েছেন। এর লাগি নবীর নমক হালাল উম্মত যারা, নবীর নমক হালাল উম্মত যারা আছেন এরাও কষ্ট পাওয়া। কারণ আহলে বাইতরে মহব্বত করা, আহলে বাইতরে মহব্বত করা এটা আমরা নবীর দাবি আমরা গেছে। এই দাবি করার লাগি আল্লাহ নিজে হুকুম দিসলা যে আমার হাবিব উম্মতের কারণে আপনি কত কষ্ট সহ্য করছেন। কাফির মুশরিক হলে শারীরিক নির্যাতন করছে, জবান দিয়া কষ্ট দিছে, বদনাম করছে, গালিগালাজ করতে, সমস্ত কষ্ট সহ্য করছেন উম্মতের কারণে। তো উম্মতের কাছে আপনার দাবি কিতা, একটা দাবি পেশ করুক আপনি। আল্লাহ হিকাইয়া দিরা তার হাবিবরে, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। ও আমার হাবিব, আপনার উম্মতের কাছে আপনি দাবি করো কা যে উম্মত রে তোমরার লাগে আমি কত কষ্ট স্বীকার করলাম, কত লাঞ্ছনা গঞ্জনা জুলুম নির্যাতন আমি সহ্য করলাম, কত বদনাম আমার শুনতে হইল, এর বিনিময়ে তোমরার কাছ থেকে আমি কিচ্ছু চাই না। একটা দাবি তোমার তার গেছে, আমার করিব যারা, আমার নিকটাত্মীয় যারা, এরারে তুমি তাই মহব্বত করবাই, এরার মহব্বত তোমার তার দিলর মাঝে থাকবো। এখন কুরআন শরীফের এই আয়াত নবিয়া দাবি করছেন উম্মতের গেছে, নবীর করিব যারা তারারে উম্মতে মহব্বত করতা। এই দাবি করার কথা খেয়ে হিকাইয়া দিছেন আল্লাহ।
আল্লাহর হিকাইয়া দেওয়া সেই দাবি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে উম্মতের সামনে পেশ করলাম কোরআনে পাকের মাধ্যমে। আল্লাহ পাকে বিশ্ববাসীরে জানাইয়া দিলা। এখন করিব খারাপ, যারারে মহব্বত করা লাগবো। সৈয়দনা হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে এক রাওয়ায়াত পাওয়া যায়, সাহাবায়ে কেরামে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতি আয়াতে কারিমা নাযিল করলেন, যে আয়াতের মাধ্যমে আপনার একটা দাবি আমরা সামনে পেশ করা হইল যে আপনার করিব যারা তারার লগে মহব্বতের সম্পর্ক রাখতাম। এই করিব খারাপ। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দেন, আল ফাতেমা ওয়া আলিয়্যুন ওয়া ইবনাহুমা। আমার করিব এরা হইলা একজন আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমা, আর একজন তান স্বামী আলী কাররামাল্লাহু ওয়াজহা, এবং তারার দুই সন্তান হযরত হাসান এবং হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুম। হাজিরিনে কেরাম, তাহলে এই যে ফাতেমা, আলী, হাসান, হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তারার লগে মহব্বতের সম্পর্ক রাখা নবীয়ে দাবি করিয়া গেছেন। আর নবীয়ে দাবি কর্তা এটা হিকাইয়া দিছেন আল্লাহ, সেই হিকাইয়া দিছেন আল্লাহ। তাহলে আহলে বাইতের মহব্বত যদি আমরা দিলের মাঝে থাকে, যারে আমরা মহব্বত করি, এন কোনো বিপদ পড়লে, এন কোনো ক্ষতি হইলে আমরা খুশি লাগবো না আমরা কষ্ট লাগবো? পবিত্র আশুরা উদযাপন উপলক্ষে, আশুরা যেটার বাংলায় যদি আমরা তর্জমা করি দশম। আচ্ছা, কোন চাই প্রত্যেক মাসও দশম তারিখ বা দশম দিন একটা আছে না নাই? আছে। তাহলে মুহররমর আশুরা মানে মুহররমর 10 তারিখ, সফরের মাঝেও আশুরা একটা আছে। 10 তারিখ আছে না নি সফরও? 10 তারিখ থাকলে দশম দিন বা দশম তারিখ ওটাও তো আশুরা। প্রত্যেকটা মাসও আশুরা আছে, তার মানে 10 তারিখ আছে, দশম দিন আছে। কিন্তু এই আশুরা শব্দটা বিশেষভাবে মুহররমের 10 তারিখের লাগি প্রযোজ্য। আশুরা যে সময় আমরা শুনি, ওনার সাথে সাথে অন্য কোনো মাসের 10 তারিখ আমরা বুঝি না, আমরা বুঝি মুহররম মাসের 10 তারিখ। তো মুহররম মাসের 10 তারিখ এটা আশুরা নামে পরিচিত হইল। এর বিশেষ কারণ কিতা? বুখারী শরীফের ব্যাখ্যাকার বিশ্বনন্দিত মুহাদ্দিস আল্লামা বদরুদ্দিন আইনি রহমতুল্লাহ আলাইহি বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ উমদাতুল কারি, এই কিতাবের মাঝে বুখারী শরীফের কিতাবুস সিয়ামের বাবু সৌমি ইয়াউমি আশুরা এই চ্যাপ্টারও আলোচনা করতে গিয়া তার বিষয়টা উল্লেখ করছেন যে মুহররম মাসের 10 তারিখ আল্লাহ রাব্বুল আলামিনে 10 জন নবীর প্রতি 10টা বিশেষ অনুগ্রহ প্রদর্শন করছেন, বিশেষ কারামত দান করছেন। এই 10টা কি মুহররম মাসের 10ম তারিখ যেটা আশুরার নামে এটা বিশেষভাবে পরিচিত হয়ে গেছে। আশা করি আজকের এই মহফিল এই বিষয়ে আলোচনা হয়েছে। আমি যেহেতু শেষ বক্তা, আর শেষ বক্তা যেই নইয়া থাকেন এন কিছু বিপদ কইবার কিছু আর থাকে না, দান যেটা কইবার হলতা আগর বক্তা হলে হইয়া যান গিয়া। তা আমি মানুষও ছোট, আমার জ্ঞানের পরিধিও খুব সংক্ষিপ্ত। আমি বেশি লম্বা চড়া কথা হওয়ার সুযোগও আজকের মহফিল নাই। আমরা মহফিলের একদম শেষ পর্যায়ে পৌঁছে গেছি। যত তাড়াতাড়ি পারি এই মহফিল থেকে সব একসাথে উঠিয়া যাইতাম। আমরা চেষ্টা করব যত কম সময়ে পারা যায় আমার কথা আমি শেষ করতাম। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। হাজিরিন, এই মুহররম মাসটা
আরবি ক্যালেন্ডারের প্রথম মাস। আর আরবি মাস বৎসরও কত মাস? 12 মাস। বৎসরও 12 মাস। বাংলা বৎসরও কত মাস? 12 মাস। ইংরেজি ক্যালেন্ডার বৎসরও কত মাস? ফার্সি ক্যালেন্ডার বৎসরও কত মাস? 12 মাস। দুনিয়ার যত জাতর ক্যালেন্ডার আছে সব জাতর ক্যালেন্ডারের মধ্যে মাস হইল 12টা। 11টাও নাই, 13টাও নাই, 12র বেশিও নাই, কমও নাই। এটা খেলে বলে আল্লাহ রাব্বুল আলামিনে মানুষ সৃষ্টি করছেন, আর সময়ের কেন্দ্র করিয়া মানুষের জীবন পরিচালনার ক্ষেত্রে যেভাবে সুবিধা হয় আল্লাহ রাব্বুল আলামিনে সেইভাবে মাসের সংখ্যা নির্ধারণ করিয়া রাখছেন। কোন সময় থাকি? যে সময় আসমান জমিন সৃষ্টি হয়েছে, ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম যালিকাদ দীনুল কাইয়্যিম। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়েন, এটা হইল একবারে সুদৃঢ় সুপ্রতিষ্ঠিত একটা ধারা। তো আল্লাহ যেটার এই সুদৃঢ় সুপ্রতিষ্ঠিত হয়েছেন, আল্লাহর দেওয়া এই ধারারে ওভারটেক করিয়া অন্য কোনোভাবে মানুষের জীবনের লাগি কল্যাণকর কিছু হইতে পারে না। আল্লাহ যেটা মানুষের লাগি নির্ধারণ করিয়া দিছেন, এই সীমার ভিতরে থাকাটাই মানুষের লাগি কল্যাণকর। আর আল্লাহর দেওয়া যে ধারা, যে নিয়ম, যে বিধান, এই বিধান লঙ্ঘন করলেই মানুষের বিপদ। এর লাগি দুনিয়ার যত ক্যালেন্ডার আছে আল্লাহর দেওয়া বিধান রেখেও আর ওভারটেক করছেন না। মাস রাখছেন কয়টা? 12টা। বাংলা ক্যালেন্ডারের মাসও 12, ইংরেজি ক্যালেন্ডারের মাসও 12, ফার্সি ক্যালেন্ডারের মাসও 12, আর আরবি ক্যালেন্ডারের মাস তো 12 আছে। কারণ এই 12 বাদ দিয়া যদি কেউ 11 করেন অথবা 13 করেন, 12-র কম করেন অথবা বেশি করেন, তাইলে দেখা গেছে যে মানুষের জীবনের যেই দৈনন্দিন জীবনের কাজকর্ম এবং এর হিসাব নিকাশ এগুলো মিলানি বড় কঠিন হয়ে দাঁড়ায়। তো আমি প্রাসঙ্গিকভাবে একটা কথা কই, যেভাবে এই মাসের হিসাবটাও আল্লাহর দেওয়া যে হিসাব মানুষের জীবনের স্বাভাবিক হিসাবটা ঠিক রাখা হয়েছে, এই হিসাবের হেরফের করা হয়েছে না। ঠিক তেমনিভাবে আল্লাহর দেওয়া যে নিয়ম পদ্ধতি মানুষের জীবনের ব্যাপারে যত বিষয় আছে, মানুষ যদি সুখে শান্তিতে দুনিয়ার জীবন যাপন করতে হয়, এবং যেহেতু দুনিয়ার জীবনের উপরে ভিত্তি করিয়া আখিরাতের জীবনটা মানুষের সাজানো হইব, সেহেতু জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর দেওয়া যে বিধান আছে, যে কানুন আছে, এই কানুনের ভিতরে আমরা যতদিন পর্যন্ত চলতাম পারবো শান্তিতে থাকতাম পারবো এবং আখিরাতের শান্তির জীবনের দাবিদার আমরা বনতাম পারবো। আল্লাহ পাকে তার গোলামির হক আদায় করার তৌফিক আমরা দান করুক, লেখুক আমিন। তো হাজিরিনে কেরাম, আজকের মাহফিল পবিত্র আশুরা উদযাপন উপলক্ষে। আশুরার ক্ষেত্রে মুহররম মাসের 10 তারিখ, বিশেষ করে এই মুহররম মাসের 10 তারিখ আল্লাহ রাব্বুল আলামিনে তার নবী হলরে বিভিন্নভাবে দয়া প্রদর্শন করছেন। আমরাও আল্লাহর কাছে আজকে ফরিয়াদ করিয়ার এই মাহফিল থেকে যে আল্লাহ রাব্বুল আলামিনে আমরারও জীবনটা বালাই ভালাইতে যেন ভরপুর করিয়া দেন, আর আসমানি জমিনি সমস্ত বিপদ আপদ থাকি, সমস্যা থাকি, আমরা প্রত্যেকরে আল্লাহ রাব্বুল আলামিনে যেন হেফাজত ফরমায়, লেখক আমিন। হাজিরিন, এই আশুরারে কেন্দ্র করিয়া বিশেষ একটা আমল, যে আমলটা হল রোজা। এই আশুরার রোজাটা কবে থেকে শুরু হয়েছে? আশুরার রোজা আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দুনিয়ায় তশরিফ আনার অনেক আগের থেকে চালু আছে,
এবং আমরা নবীজি দুনিয়ার তশরিফ আনার বাদে আশুরার রোজা রাখলা কোন সময়? বুখারী শরীফের এক হাদিস, আম্মাজান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায় যে আইয়ামে জাহিলিয়াতেও আশুরার রোজা রাখার প্রচলন আছিল। আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হিজরতের আগে মক্কা শরীফ যে সময় তশরিফ রাখছিল তখনও আশুরার রোজা রাখছেন। যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হিজরতের আগে আশুরার রোজা নিজে রাখছেন, কিন্তু সাহাবায়ে কেরামরে তাকিদ দিয়া হুকুম করছেন না তুমি তাই রোজা রাখো। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় মদিনা শরীফ তশরিফ নিলা, হিজরত করলা, হিজরতের প্রথম বৎসর মদিনা শরীফ দেখলা যে ইহুদি হলে রোজা রাখরা মুহররমের 10 তারিখ বা আশুরার তারিখে। আল্লাহ রসুলের তারারে প্রশ্ন করছিলাম, প্রশ্নের জবাব তারা দিসলা যে আমরা আশুরার রোজা রাখি যেহেতু এটা এমন একটা তারিখ যেই তারিখে আল্লাহ রাব্বুল আলামিনে আমরা নবী এবং আমরা জাতিরে দুশ্মন ফেরাউন এবং তার বাহিনীর তাকে নাজাত দিসলা এবং দুশ্মন হলরে ধ্বংস করছিলা। এই হিসাবে এই তারিখটা আইলেই সেই ঘটনারে ইয়াদ করি আমরা শুকরিয়া জানাই আর রোজা রাখি। তাহলে বোঝা গেল এই আশুরার রোজা রাখার রেওয়াজটা মূসা আলাইহিস সালামের উম্মতের মাঝে একবারে যুগের পর যুগ ধরিয়া চলতে আছে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলা আনা আহাক্কু বিমূসা মিনকুম, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে তুমি তাই যতখান হকদার, তোমার তার চাইতে আমি আরো বেশি হকদার, সুতরাং আমিও রোজা রাখবো। আমারা ফাসামা ওয়া আমারা বিসিয়ামিহি, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে নিজে রোজা রাখলা এবং সাহাবায়ে কেরামরে হুকুম দিলা তুমি তাই রোজা রাখো। তখন এই হুকুমের পরে আশুরার রোজা রাখাটা মুসলমানগুলোর লাগি ফরজ আছেন। দ্বিতীয় হিজরিত যে সময় রমজানুল মুবারকের রোজা ফরজ হইল, তখন আশুরার রোজার হুকুমটা রহিত হয়ে গেল। তখন এই আশুরার রোজাটা নফল হয়ে গেল। মান শাআ সামা ওয়া মান শাআ তারাকা, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার থেকে রেওয়ায়াত, এবং একই ধরনের রেওয়ায়াত পাওয়া যায় সাইয়্যিদুনা হযরতে আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার থেকে, যে রমজানুল মুবারকের রোজা ফরজ হওয়ার পরে আশুরার রোজা রাখার বাধ্যবাধকতার যে হুকুম এটা রহিত হয়ে গেল, এটা নফলে পরিণত হয়ে গেল। যারা ইচ্ছা করেন তারা রোজা রাখতে পারেন এবং যারা ইচ্ছা রোজা না রাখলে কোনো গুনাহ হইত নাই। এখন এই রোজার যে ফজিলত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করছেন, বুখারী শরীফের হাদিসের মাঝেও একটা রিওয়ায়াত পাওয়া যায়। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন যে আশুরার রোজা অর্থাৎ মুহররমের রোজা যেন রাখবা, এই এক রোজা একটা বৎসর রোজা রাখার সমান সওয়াব আল্লাহ রাব্বুল আলামিনে দান করে লইবা। এক রোজাটা এক বৎসর রোজা রাখার সমান। তাহলে আল্লাহর নবী এই হাদিস শরীফের মাধ্যমে আশুরার রোজার ফজিলত বয়ান করলাম। তো সাহাবায়ে কেরামে রোজা রাখা শুরু করলা ওই যে দ্বিতীয় হিজরিত রমজানুল মুবারকের রোজা তো ফরজ হইল, এর বাদে আশুরার রোজাও বাদ দিলা না, তারাও আশুরার রোজা রাখতে থাকলা। ইহুদি হলে তারা শুরু করলো গুনাগুসি করা, যে ইসলামর নবীর ধর্মের অনুসারী যারা মুসলমান হল যারা, আস্তে আস্তে তারা আমরা লাইন আইরা ও দেখো আমরা দেখা দেখি তারাও রোজা রাখা আরম্ভ করছেন। আমরা মুহররমের 10 তারিখ আশুরার রোজা রাখি, তারাও আশুরার রোজা রাখা শুরু করছেন আমরা দেখা দেখি। আস্তে আস্তে লাইনও আইবা, তাইনও সকল ইহুদি হইবা। এই ধরনের গুনাগুসি যে সময় শুরু করছে, মুসলমান হলে ইতা শুনিয়া তারা আত্মমর্যাদাত বড় আঘাত লাগলো। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তারা গিয়ে আরজ করলা, ইয়া রাসূলুল্লাহ, ইহুদি হলে তো মাতামাতি করে, আমরা নাকি তারার দেখা দেখি রোজা রাখি, আর তারার অনুসরণ করি আমরা রোজা রাখি। আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তখন জবাব দিসলা যে ঠিক আছে, তা আমরা তারার একটু ব্যতিক্রম করবো। তারা তো রোজা রাখেন একটা, আমরা সামনের বছর থাকি 2টা রোজা রাখবো, সামনের বছর থেকে আমরা 2টা রোজা রাখবো। তখন তো আর তারা কইতে পারতো না যে আমরা তারার অনুসরণ করি। আর
কারণ তারা রোজা রাখে একটা আর আমরা রাখবো দুইটা। মুহররমের আশুরার রোজার ব্যাপারে তারার লগে আমরা বেশ সময় দেব। তো হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে পরের বছর আর আশুরার রোজা রাখার সুযোগ পাইছেন না, দুনিয়ার জিন্দেগির থেকে বিদায় নিছেন গিয়া। কিন্তু সাহাবায়ে কেরামে আল্লাহর হাবিবর ফরমান অনুযায়ী পরবর্তী বছর থেকে মুহররমের এই আশুরার রোজা রাখতা একলগে রাখতা পরপর দুইটা, 9-10 অথবা 10-11, 9-10 অথবা 10-11। এখন এই প্রসঙ্গে আমরা একটু জানা দরকার, কোনো মানুষে যদি শুধুমাত্র মুহররমের 10 তারিখের রোজা রাখেন, একটা রোজা রাখেন, তাইলে তান একটা রোজা রাখলে তান গুনাহ হইব না, একটা রোজা রাখলে ঠিক হইব না। এই কথাটা, এই মশলাটা আমরা জানা দরকার। এই কারণে অনেক মানুষ যারা শখ লাগে আশুরার রোজা রাখতা, আর যে সময় চিন্তা করেন যে বাবারে রোজা তো দুইটা রাখা লাগবো, যে আমার এই তনাই দিয়া 2 রোজা রাখবো কিলা, ডরাইয়া আর একটাও রাখেন না, মনে করেন একটা রাখলে গুনাহ হইব, একটা রাখলে গুনাহ হইব আর 2টা রাখলে তনাইয়ে মানত নাই, এর লাগি তারা একটাও রাখেন না, বহুত মানুষে বাদ দিলে। ও মশলাটা আমরা জানা থাকা দরকার যে আশুরার রোজার লগে মিলাইয়া আরেকটা রোজা রাখা, অর্থাৎ 2টা রোজা রাখা, এটা উত্তম। এটা কি তা উত্তম, রাখতে পারলে বালা। তবে কোনো মানুষের যদি চাইন শুধু আশুরার রোজা রাখতা, একটা রোজা রাখলেও তার লাগে জায়েজ আছে, এবং আশুরার রোজার সম্পূর্ণ ফজিলত পাওয়ার দাবিদার তাইন বনি যাইবা। সুবহানাল্লাহ। 2 রোজা রাখতে পারলে বালা, তবে একটা রোজা রাখলে জায়েজ আছে, গুনাহ হইতো নাই, এবং আশুরার যে ফজিলত, পুরা ফজিলত আল্লাহ রাব্বুল আলামিনে দান করবা। এটা হইল এক মাসলা। আরেকটা মাসলা হইল, তো আমরা মনে করি যে আশুরার রোজা 2টা রাখেন, ও মনে করিয়া আমরা বুঝি যে কোনো নফল রোজা রাখলে মনে হয় 2টা রাখা লাগে। মনে করেন যে কোনো মানুষের শবে বরাতর রোজা রাখতা, আজকাল তো মাশাল্লাহ একগুলো মানুষের ফতোয়া দিয়া মানুষের শবে বরাতর রোজাও ফাউরাইলিরা, শবে বরাত নাই কইয়া শবে বরাতর রোজা রাখা এটাও বেদাত টেদাত কইয়া এখান থেকে মানুষের হরাই দিরা। যাও, আল্লাহ তারারে হেদায়ত করুক, আর তারার এই গুমরাহি কথাবার্তা থেকে আমরা আল্লাহ হেফাজত করুক। আমিন। আমরা শবে বরাত মানি, এবং শবে বরাতের রোজার যে ফজিলতর হাদিস আমরা পাই, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আমরা উৎসাহিত করছেন। এখন শবে বরাতের রোজা আমরা যারা রাখতাম চাই, নফল রোজা মনে করি একটা রাখলে গুনাহ হইব, 2টা রাখা লাগবো মনে হয়। আমি এই কথা মনে করার কারণ আছে, যথেষ্ট মানুষে আমার প্রশ্ন করুন যে শবে বরাতের রোজা কয়টা রাখতাম, প্রশ্ন করেন। আমি বললাম খেনে, বলে 2টা না রাখলে বলে হয় না। ওই যে আশুরার রোজার রাখান মানুষে মনে করেন যে আশুরার যেহেতু 2 রোজা, শবে বরাতও মনে হয় রোজা রাখলে 2টাও রাখা লাগবে। ও যে কোনো নফল রোজা আপনি যতটা ইচ্ছা রাখতে পারেন, একটা রাখবার ইচ্ছা করলে তাও জায়েজ আছে। একটার বেশি যদি আপনি না রাখেন নফল রোজা, গুনাহ হইতো নাই। বেশি রাখতে চাইলে আপনি 2টা রাখুকা, 3টা রাখুকা, 5টা রাখুকা, আপনার তনাইয়ে যদি কুলায়, যত বেশি রাখবা তত সওয়াব। কিন্তু একটা যদি রাখেন, এর বেশি পারেন না, আপনার কোনো গুনাহ হইতো নাই। তাহলে শবে বরাতের রোজা কেউ যদি চাইন একটাও রাখতে পারবা, শবে মেয়ারাজের রোজা কেউ যদি চাইন একটাও রাখতে পারবা। নফল রোজা, রোজা রাখনেওয়ালা ব্যক্তি তার ইচ্ছা, যতটা ইচ্ছা অতটা তাই রাখতে পারবে। তো হাজিরিনে কেরাম, এই আশুরার রোজা আমরা রাখতাম। আমরা মুহররমের 10 তারিখ বাংলাদেশও কিবারে পড়ল? রবিবার। রবিবারের দিন যদি আমরা রোজা রাখি, তাহলে চেষ্টা করব এর আগে শনিবারে একটা রোজা রাখতাম, আর রবিবারে রাখলাম আশুরার রোজা, অথবা রবিবারে আশুরার রোজা রাখলাম আর সোমবারে 11 তারিখ আরেকটা রোজা রাখলাম,
সোমবারকুর রোজা রাখার আলাদা ফজিলত আছে, এটাও আমরা রই গেল। আর আশুরার রোজার লগে মিলাইয়া আর একটা রোজা রাখা, এটাও হয়ে গেল। এক দিলায় দুই ফাঁকি। আল্লাহ রাব্বুল আলামিনে আমরা তৌফিক দিতা। এই আশুরার মাঝে আর একটা বিশেষ ঘটনা যেটা আলোচনা হইছে, আমি আশা করি আজকের এই মহফিলও একাধিকবার আলোচনা হইছে, আমি বিশ্বাস করি। এই ঘটনাটা কি তা, যে কারবালার ঘটনা। এই কারবালার ঘটনারে ইয়াদ করিয়া, কারবালার ঘটনারে ইয়াদ করিয়া আমরা খুশি হইতাম না বেজার হইতাম? কারবালার ঘটনারে ইয়াদ করিয়া আমরা খুশি হইতাম না বেজার হইতাম? দুইটা অপশন, আমরা খুশি হইতাম না বেজার হইতাম। হাজরিনে কেরাম, আমরা যে কোনো ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করতাম, আনুগত্য করতাম। উম্মতের উপরে আমরা নবীর ও দাবি। তে কারবালার ঘটনায় আমরা নবীজি খুশি না বেজার, এটা যদি আমরা জানার চেষ্টা করি, তাহলে কারবালার ঘটনার ব্যাপারে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু আগে এই বিষয়টা জানছেন। সাইয়্যিদুনা হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদত বরণ করবা, এই খবরটা জানছেন। এবং এই খবরটা জানার বাদে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় ব্যথিত হইছেন। নবীজির চক্ষু মোবারক দিয়া পানি ঝরছে। সুবহানাল্লাহ। অনেক রেওয়ায়েত আছে। এক রেওয়ায়েত পাওয়া যায় আম্মাজান হযরতে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে, যে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে হাজির হইলা। এই সময় রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা মুবারকে অবস্থান করলা। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে দেখিয়া হুজুরে পাককে আঞ্জাফরি দর্শন এবং কিতা করছেন, খুশিবাসী করছেন, খুব খুশি। উম্মে সালামায় এই দৃশ্য দেখছেন। দেখার পরে তাই গড়ের বৃত্তর রুমও তশরিফ নিছেন। কিছুক্ষণ পরে বাহিরের রুমও আইয়া তাই দেখুন আল্লাহর নবীর চক্ষু মোবারক ফানি ঝরতে আছে। নবী দেখান দিরা আম্মাজান হযরতে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরজ ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিছুক্ষণ আগে আপনারে দেখলাম কলিজার টুকরা নাতিরে লইয়া আপনি খুশিবাসী করলা। এখন আপনার চক্ষু মোবারক খান্দন কেনে, চকুর ফানি কেনে? আপনি অত দুঃখিত ব্যথিত কোন কারণে? হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবাব দেন, ও উম্মে সালামা, আমার যে নাতিরে দেখিয়া আমি খুশি হইছিলাম, এই কিছুক্ষণ আগে জিবরিলে আমিন আমার কাছে হাজির হইছেন। আরেক রিওয়ায়াত আছে আল্লাহর নবী ফরমায়েন, এমন একজন ফেরেশতা আমার কাছে হাজির হইছেন যে ফেরেশতা এর আগে কোনোদিন আমার কাছে আইছেন না। এই ফেরেশতায় খবর লইয়া আইছেন। ফেরেশতা এখন, ইয়া রাসূলুল্লাহ, আপনার যে নাতিরে লইয়া আপনি তো খুশিবাসী করলা, আপনি জানিয়া রাখুন আপনার এই নাতিরে আপনার উম্মতর এক গুরু মানুষে শহীদ করব, আপনার নাতির লগে নির্মম নির্দয় আচরণ করব। ইয়া রাসূলুল্লাহ, আমি ইচ্ছা করলে সেই জমিনের মাটি আপনারে আনিয়া দেখাইতাম পারমু। আরেক রিওয়ায়াত আছে জিবরিলে আমিনে কারবালার জমিনের মাটি আনলা, আটিয়া হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে হাজির করলা। ইয়া রাসূলুল্লাহ, যেই জমিনও আপনার কলিজার টুকরায় নাতির রক্ত মোবারক ঝরব, সেই জমিনের এই মাটি আপনারে দিলাম। হাজিরিনে কেরাম, উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহারে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটি দিয়া কইনো, উম্মে সালামাও মাটি রাখো। যেই দিন দেখবা এই মাটি লাল বর্ণ ধারণ করে লাইছে, বুঝবাই সেই দিন আবার কলিজার টুকরাই হোসাইন শাহাদত বরণ করছো। আল্লাহ রসুলে কারবালার ঘটনাটা জানলা অনেক আগে,
কারবালার ঘটনা জানিয়া আল্লাহর নবী খুশি না বেজার? নবীর খুব ভালো লাগছে না, নবী দুঃখিত হয়েছেন? কিতা কই? কারবালার ঘটনা জানিয়া আমরা নবী খুশি হইলাম না নবী কষ্ট পাইয়া কান্দিলা? কোনটা? হাদিস শরীফ থেকে কিতা পাইলাম? কষ্ট পাইয়া কান্দিলা। হাজিরিনে কেরাম, সৈয়দনা হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত তাইন কোন, একদিন আমি জোহরের নামাজের বাদে কাইলুলা খাওয়া দাওয়া করিয়া দুপুরে কাইলুলা করাত আসলাম। কাইলুলা করাত লাগিয়া আমার ঘুম আইছে। আমি স্বপ্ন যুগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার লাভ করলাম। আমি দেখি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তশরিফ আনছেন। আল্লাহ নবীর চুল মুবারকের মাঝে, দাড়ি মুবারকের মাঝে মাটি দেখা যায়। আমি জানতাম, চাইলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনার চুল মুবারক, দাড়ি মুবারক, মাটি, আপনার চেহারা মুবারকের মাঝে দুঃখর চিহ্ন দেখা যায়। আপনি দুঃখিত কোন কারণে, ব্যথিত কোন কারণে? হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দেন, ও ইবনে আব্বাস, আমার কলিজার টুকরা নাতি হুসাইন এবং আমার আওলাদগুলোর লগে কারবালার জমিনও দুর্ব্যবহার করা হয়েছে, তারারে শহীদ করা হয়েছে। এরার রক্ত আমি সারাদিন টুকাইছি, রক্ত টুকাই টুকাই শিশির মধ্যে ভর্তি করি আমি লই আইছি, এবং সেই জমিনের দুলাবালি আমার চুল এবং দাড়ি মুবারকর মাঝে লাগানো। হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীরে স্বপ্ন যুগে দেখিয়া তাই বড় চিন্তিত হইলা। কারণ নবীরে যেই স্বপ্নে দেখা যায় সেই স্বপ্ন সত্য হয়, সেই স্বপ্ন মিথ্যা হয় না। তো হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে স্বপ্ন যুগে ব্যথিত অবস্থায় দেখা গেল। তাইলে বোঝা গেল আল্লাহর নবী কারবালার ঘটনায় খুশি না বেজার? কারবালার ঘটনায় আল্লাহর নবী খুশি না বেজার? আপনারা কথা আমি মনে হয় বুঝাইতাম পারিয়েন না, কথা স্পষ্ট অন্যান্য। এই যে স্বপ্ন দেখলা আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হয়ে, নবীরে খুশি দেখলা না বেজার দেখলা? হাজিরিনে কেরাম, আম্মা জান হযরতে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবী দুনিয়ার থেকে বিদায় নেওয়ার বাদে বহু দিন পর্যন্ত এই দুনিয়ায় বাকি আসলাম। 61 হিজরির যে সময় ঘটনাটা ঘটে, তখনও আম্মা জান উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিন্দা আসলা। দুপুরে একদিন তাইনো একটু বিশ্রাম নিছেন, হঠাৎ করে এক স্বপ্ন দেখিয়া চিৎকার দিয়া খান্দিয়া উঠছে, ঘুম থেকে খান্দিয়া উঠছে। খান্দিয়া ওঠার কারণ কি তা তার জিজ্ঞা করা হয়েছিল। তাই কইছেন যে আমি স্বপ্নে দেখলাম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় দুঃখিত ব্যথিত অবস্থায় তশরিফ আনছেন, এবং আল্লাহর নবীর চুল দাড়ি মুবারক মাটি লাগাইলে আমি প্রশ্ন করছিলাম, নবীজিয়ে জবাব দিছেন, ও উম্মে সালামা, আমার কলিজার টুকরা নাতিরে শহীদ করা হয়েছে, আমার আহলে বাইত, আমার পরিবারের সদস্য সহ তারা সাথী হলরে শহীদ করা হয়েছে। আমি মাঠর কিনারাত খাড়াইয়া খাড়াইয়া সেই দৃশ্যটা দেখিয়া আইলাম। কলিজার টুকরা নাতি এবং আহলে বাইত সহ তারা সাথীগুলোর রক্তে লাল হইছে যেই জমিন, সেই ঘটনাটা নিজের চোখে আমি দেখছি। সেই জমিনের মাটি আমার চুল এবং দাড়ি মুবারকের মাঝে লাগানো, এবং সেই নির্মম ঘটনাটা দেখিয়া আমি দুঃখিত এবং ব্যথিত। আম্মাজান হযরতে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই স্বপ্ন দেখার পর চিৎকার করিয়া উঠিয়া দৌড় মারি যান গড় যে জায়গার মাঝে বোতল তৈসলা, যে বোতলের মাঝে মাটি নবীজিয়ে যে মাটি দিসলা প্রায় 50 বছরের বেশি সময় আগে। আল্লাহর নবী দুনিয়াটা কি বিদায় নেওয়ার 50 বছর বাদর ঘটনা হইল এটা, কারবালার ঘটনা। কত আগে হযরতে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহারে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যে মাটি দান করছিল, যে মাটি দিয়া তৈসলা, দৌড় মারি এই স্বপ্ন দেখার বাদে দৌড় মারি সেই
বোতলটা বাহির করছেন। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখুন বোতলের সেই মাটি লাল বর্ণ হয়ে গেছে। এক রিওয়ায়াতের মাঝে পাওয়া যায় যে সে মাটি রক্তে পরিণত হয়ে গেছে। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝিলাই তাফাল্লাহ আল্লাহর নবী যে ভবিষ্যৎবাণী করিয়া গেছলা, যেই দিন আমার হোসেন শাহাদত বরণ করবা সেই দিন এই মাটি লাল বর্ণ ধারণ করব। তাইলে তো হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে শহীদ করিল হইছে। হাজিরিনে কেরাম, এই কারবালার ঘটনায় যেই বর্ণনা পাওয়া যায়, ঘটনার আগের এবং ঘটনার দিনের যে রেওয়ায়েত পাওয়া যায়, এই রেওয়ায়েতগুলো প্রমাণ করে এই ঘটনায় আমরা নবীজি বেজার কষ্ট হয়েছেন। এর লাগি নবীর নমক হালাল উম্মত যারা, নবীর নমক হালাল উম্মত যারা আছেন এরাও কষ্ট পাওয়া। কারণ আহলে বায়তরে মহব্বত করা, আহলে বায়তরে মহব্বত করা এটা আমরা নবীর দাবি আমরা গেছে। এই দাবি করার লাগি আল্লাহ নিজে হুকুম দিসলা যে আমার হাবিব উম্মতের কারণে আপনি কত কষ্ট সহ্য করছেন। কাফির মুশরিক হলে শারীরিক নির্যাতন করছে, জবান দিয়া কষ্ট দিছে, বদনাম করছে, গালিগালাজ করতে, সমস্ত কষ্ট সহ্য করছেন উম্মতের কারণে। তো উম্মতের গেছে আপনার দাবি কিতা, একটা দাবি পেশ করো আপনি। আল্লাহ হিকাইয়া দিরা তার হাবিবরে, قل لا أسألكم عليه أجرا إلا المودة في القربى। ও আমার হাবিব, আপনার উম্মতের কাছে আপনি দাবি করো কা যে উম্মত রে তোমরার লাগে আমি কত কষ্ট স্বীকার করলাম, কত লাঞ্ছনা গঞ্জনা জুলুম নির্যাতন আমি সহ্য করলাম, কত বদনাম আমার শুনতে হইল, এর বিনিময়ে তোমরার কাছ থেকে আমি কিচ্ছু চাই না। একটা দাবি তোমার তার গেছে, আমার করিব যারা, আমার নিকটাত্মীয় যারা, এরারে তুমি তাই মহব্বত করবাই, এরার মহব্বত তোমার তার দিলর মাঝে থাকবো। এখন কোরআন শরীফের এই আয়াত নবিয়া দাবি করছেন উম্মতের গেছে, নবীর করিব যারা তারারে উম্মতে মহব্বত করতা। এই দাবি করার কথা কে হিকাইয়া দিছেন? আল্লাহ। আল্লাহর হিকাইয়া দেওয়া সেই দাবি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে উম্মতের সামনে পেশ করলাম। কোরআনে পাকের মাধ্যমে আল্লাহ পাকে বিশ্ববাসীরে জানাইয়া দিলা। এখন করিব খারা যারারে মহব্বত করা লাগবো, সৈয়দনা হযরতে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে এক riwayat পাওয়া যায়। সাহাবায়ে কেরামে প্রশ্ন করলা, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতি আয়াতে কারিমা নাযিল করলেন, যে আয়াতের মাধ্যমে আপনার একটা দাবি আমরা সামনে পেশ করা হইল যে আপনার করিব যারা তারার লগে মহব্বতের সম্পর্ক রাখতাম। এই করিব খারা? হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দেন, আল ফাতিমা ওয়া আলিয়্যুন ওয়া ইবনাহুমা। আমার করিব এরা হইলা একজন আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমা, আর একজন তান স্বামী আলী কাররামাল্লাহু ওয়াজহা, এবং তারার দুই সন্তান হযরতে হাসান এবং হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুম। হাজিরিনে কেরাম, তাহলে এই যে ফাতেমা, আলী, হাসান, হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তারার লগে মহব্বতের সম্পর্ক রাখা নবী দাবি করিয়া গেছেন। আর নবী দাবি কর্তা এটা হিকাইয়া দিছেন আল্লাহ, সেই হিকাইয়া দিছেন আল্লাহ। তাহলে আহলে বাইতের মহব্বত যদি আমরা দিলর মাঝে থাকে, যারে আমরা মহব্বত করি, এন কোনো বিপদও পড়লে, এন কোনো ক্ষতি হইলে আমরা খুশি লাগবো না আমরারও কষ্ট লাগবো? এটা বুঝেন। বেশি দূরই যাওয়ার দরকার নাই। আপনার ওয়ার্ডও মেম্বারে ছাড়াইছিল একজন, আপনি তার পক্ষে খাটিয়েছেন, দৌড়াদৌড়ি করছেন, তাদের বুটও দিছেন, আপনার মনে মনে তাই পাস করুকা, ইলেকশনের রেজাল্টও দেখা গেল তাই ফেল করে লাইছেন। এখান শুনিয়া আপনার কিতা লাগবো? আপনি খুব খুশি হইবা না কষ্ট লাগবো? কষ্ট লাগবো। দুনিয়ার সামান্য সম্পর্কে মহব্বতের সম্পর্ক থাকার কারণে কোনো মানুষের যদি
নেগেটিভ কোনো রেজাল্ট আমরা শুনি তাইলে আমরা কষ্ট লাগে, দুঃখ লাগে। আর যারা রে মহব্বত করে আমরা ইমানের অংশ, আমরা ইমানের দাবি, সেই মহব্বতের মানুষের কোনো বিপদ বা তারার লগে কেউ দুর্ব্যবহার করে, জুলুম করছে, এই ঘটনা শোনার বাদে আমরা খুশি হইতাম না বেজার হইতাম? দুনিয়ার সুন্নি মুসলমান যারা, নবী প্রেমিক মুসলমান যারা, কারবালার ঘটনার স্মরণ করলে তারা দিলের মাঝে সদমা ফয়দা হয়। এটা হইল ইমানের একটা আলামত। এটা কি তা? ইমানের আলামত। কিন্তু দুঃখের সাথে এইটাও আমরা শুনতেও বর্তমান যুগ, যে সাবাই গোষ্ঠী, ইবনে সাবার অনুসারী যারা কারবালার জমিনও সৈয়দনা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ নবীর খানদানের অনেক ফুল ঝরাইছে, এই কাফেলারে শহীদ করছে, সেই সাবাই ফিরকার অনুসারী একগুলো মানুষ এখনো আছে। এরা ওকালতি করে এজিদের পক্ষে। এরা কয় যে এজিদ এর মানুষ ভালো আসলা, তাহাজ্জুদ গুজার মানুষ আসলা, হুসাইনের লগে দ্বন্দ্ব হয়েছে, এটা তো রাজনৈতিক মাইর আছে, ক্ষমতার দ্বন্দ্ব। তো ক্ষমতার দ্বন্দ্ব লড়াই হইলে তো একদল জিতবা একদল আরবা। এজিদ জিতি গেছেন আর হুসাইন হারিয়ে গেছেন। ও হইল কারবালার ঘটনাটারে, এই হৃদয় বিধারক এই ঘটনাটারে ঠিক এইভাবে হালকা করিয়া মানুষের সামনে তুলিয়া ধরার মাধ্যমে যারা এজিদের উকালতি করতে আছে, চাই মাযহাবের সমস্ত আইম্মায়ে কেরামের ফতোয়া, ইয়াজিদ রে লানাতুল্লাহ হওয়া লাগে। সেই ইয়াজিদ লানাতুল্লাহ রে যারা রাদিয়াল্লাহু আনহু কোনেওয়ালা মানুষ, যারা ইয়াজিদের পক্ষে দলালি করে আর কয় কারবালার এই যুদ্ধটা রাজনৈতিক একটা যুদ্ধ আসিল, রাজনৈতিক একটা দ্বন্দ্বের একটা ফল আসিল এই যুদ্ধ, এই রাজনৈতিক যুদ্ধে হুসাইন পরাজিত আর ইয়াজিদ রাদিয়াল্লাহু আনহু বিজয়ী, এইভাবে যে বক্তব্য দেয় যারা, এই সমস্ত মানুষ মনে রাখতে হইব ইবনে সাবা মুনাফিক, যে মুনাফিকটা মূলত আসেন ইহুদি। ইতিহাস যদি খোয়াত যাই অনেক লম্বা ইতিহাসের সময় নাই, আমরা এখনই শেষ করতাম সাইয়ার, আজকের মহফিল কিছু সময়ের ভিতরেই শেষ করতাম সাইয়ার। এই ইবনে সাবা মূলত ইহুদি। সেই ইবনে সাবার মুসলিম বিদ্বেষী ষড়যন্ত্র, একের পর এক ষড়যন্ত্রের ধারাবাহিকতার পরিণতি হইল এই কারবালার যুদ্ধ। ইবনে সাবা সেই ইহুদি যে মিশনটা প্রতিষ্ঠিত করিয়া গেছেন, সেই মিশনের মাধ্যমেই এই কারবালার যুদ্ধে হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আহলে বাইতের যত ফুল ঝরলা এবং এরা হাজিরিনে কেরাম, আমরা ব্যতীত হইব, কারবালার ঘটনার ইয়াদ করব, আমরা দিলর মাঝে সদমা ফয়দা হইব। এটাই হইল ইমানের দাবি এবং এটা হইল ইমানের আলামত। মুনাফিক যারা আহলে বাইতের মহব্বত তার অন্তরের মাঝে নাই। আল্লাহর নবী ফরমাইয়া গেছেন, লা ইউহিব্বুনা ইল্লা মুমিনুন ওয়া লা ইউবগিদুনা ইল্লা মুনাফিকুন। আমার আহলে বাইত তুমি জানিয়ে রাখো, আমরা কেবলমাত্র ইমানদার যারা তারাই মহব্বত করব, আর মুনাফিক যারা আহলে বাইতের প্রতি তারা দুশ্মনী থাকব। আল্লাহ নবীর ভবিষ্যৎবাণী সেটা প্রতিফলিত। বর্তমান যুগেও এই মুনাফিকরা আছে, আহলে বাইতরে যারা আলগা করিয়া সম্মান করতে চায় না। এক বেউকুফ বক্তা, নাম আমি কইয়ার না, যেহেতু কোনো ব্যক্তির বিরুদ্ধে কথা কোয়া আমার উদ্দেশ্য নাই। বেউকুফ জাহিলে মুরক্কব কয় যে আবুল আহাব আওলাদে রসুল, হুসাইনও আওলাদে রসুল। আবুল আহাব আওলাদে রসুল, হুসাইনও আওলাদে রসুল। চিন্তা করেন দৃষ্টিভঙ্গি কই, আহলে বাইতরে সম্মান দেখাইতো তার জানে মানেন না। এই আবুল আহাবর লগে তুলনা করেন এবং জাহিল খেনে কইলাম। আওলাদে রাসুল মানে কি তা? রসুল্লাহর আওলাদ তান অধস্তন বংশধর, নবীর সন্তানের শ্রেণীতে যারা পড়েন। আবুল আহাব তো আসলা নবীর চাচা, এনে আওলাদে নবী হইলা, আওলাদে রসুল হইলা গেলা। এই জাহিল বেটায় জানে না আওলাদে রসুল খারে হয়, আওলাদের অর্থ জানে না। খরা আবুল আহাব আওলাদে রসুল, হুসাইনও আওলাদে রসুল।
তো আওলাদে রসুল হইলে আলাদা আর কি আছে? নাউযুবিল্লাহি মিন যালিক। এই জাহিলে মুরাক্কাবগুলা ইহুদি হলের এজেন্ডা বাস্তবায়ন করার লাগে সমাজে উঠে পড়ে লাগছে। আহলে বাইতের মহব্বত ইমানদারের দিল থেকে হরাইবার লাগি এরা ইয়াজিদের দালালি করতে আসে। এই দালালদের মাধ্যমে কখনো ইসলামের কোনো স্বার্থ সংরক্ষিত হবে না, মুসলিম মিল্লাতের কোনো কল্যাণ হবে না। এরা সূক্ষ্মভাবে মুসলমানের সর্বনাশ করার লাগি সবসময় মাঠে ময়দানে তৎপর আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমরা আহলে বাইতের যথাযথ মহব্বত দেখানির এবং যথাযথ মর্যাদা দেখানির তৌফিক দান করুক লেখক আমিন। আমরা হযরত সাহাব কিবলা রহমতুল্লাহ আলাইহি আহলে বাইতরে কত মহব্বত করেন এবং কত সম্মান করেন। লম্বা এক ঘটনা আছে, ঘটনার সংক্ষেপ আমি কইলেই, সাহাব কিবলা এক সময় সফর সিলেট থেকে বাড়ির তশরিফ নিরা সুড় খাই বাস থামছে, তখন ওই যে টাইম টেবুলের গাড়ি আছিল, 2টা গাড়ি যাইতো আর 2টা গাড়ি আইতো। এখন গাড়ি যা প্যাসেঞ্জার গাড়ির তুলনায় অনেক বেশি। তো সাহাব কিবলা তশরিফ নিরা আপার ক্লাসও বন গাছও চুলখাই গিয়া হঠাৎ করে সাহাব তান সিট থেকে খাড়াই গেছেন। খাড়াইয়া বাচ্চা বয়সী একজন মানুষ, তখন তাই ক্লাস 7ও পড়ুন, ক্লাস 7ও পড়ুন, একজন মানুষের বয়স কত এখন আন্দাজ করো কা। ও এই বাসও উঠছেন, সাহাব কিবলা তান সিট থেকে খাড়াইয়া ও বাচ্চারে টান মারি নিয়ে তান সিটও বাইতে চাইরা, আর বাচ্চা তাই শর্মাইয়া নাই যে সাবে তান সিটও আমারে বাইতে চাইরা। এন খে সাহাব কিবলা যে অত সম্মান করুন, এন খে বলে এই নইলা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খানদানের একমাত্র উজান্ডির সাহাব, ফুলতলিত মহফিল দর্শী বানান উজান্ডির পুরান বাড়ির সাহাব যেইন আছেন হযরত সৈয়দ মুস্তাক আহমদ মাদানী দামাত বারাকাতুহুম, তাই নিজে এই গল্পটা করছেন। এই ব্যক্তি তাই নিজে আসলা, তাই তখন 7-এ পড়তা। তো সাহাব কিবলায় যে আহলে বাইতরে অতখান মহব্বত করতাম, অতখান সম্মান দেখাইতা যে নিজে তাই সিট ছাড়িয়া আহলে বাইতের ছোট এক বাচ্চা, এই বাচ্চারও কিতা করে লাইছেন, তার সিটের মাঝে বয়াই দিছেন। এটা হইল সত্যিকারের নবী প্রেমিক, যারা নবী প্রেমিকগুলোর খুসুসিয়তের মাঝে হইল এটা একটা। তা আল্লাহ আমরা তৌফিক দিতে, আমরা যদি সুযোগ পাই আহলে বাইত কৈররে পাইলে আমরা সাধ্যমতো তারার সম্মান দেখানি এবং তারার খেদমত করার চেষ্টা করিয়া তারার কাছ থেকে আমরা দোয়া লইতাম। আমরা আল্লাহ তৌফিক দিতাম লেখকা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।